হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই গাছগুলা গাছগুলা দেখে তো মনে হচ্ছে সারটার তেমন নাই বা দেন নাই। সার দিছিলেন কোনো? আর এমনি সারটার দেন নাই? দেখে তো লাগতেছে কিছু মানে সার দেন নাই এরকম লাগতেছে। এখন মনে করে জোর তো হইতে আসে না, কি দেওয়া যায়। এখন আপনার যদি মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকে তাহলে আপনার সারে তো কাজ করার কথা। তারপরে যেহেতু করতেছে না, আপনি একটা সার ট্রাই করতে পারেন। আমি আপনার খুব সহজভাবে এটা শিখাই। আপনি যতটুকু এই জমিতে লাগে, যেমন 10 কেজি হইলে তো আপনি এখানে দিতে পারবেন, একটা জৈব সার বানাইবেন। এটা কিন্তু জৈব সার। হ্যাঁ, আমি যেটা এখন বলবো আপনারে, আপনি কি করবেন, 5 কেজি খৈল নেবেন। 5 কেজি খৈল নিয়ে ওটারে বাইরে একবারে গুঁড়া গুঁড়া করে ফেলাইবেন। 5 কেজি খৈলের লগে এই যেরকম সাধারণ মাটি আছে না, হ্যাঁ সাধারণ মাটি, এই সাধারণ মাটি 5 কেজি নেবেন। হ্যাঁ, 5 কেজি খৈলের লগে 5 কেজি সাধারণ মাটি একসাথে মিশাইবেন। মিশাইয়া এটারে একটা চট বিছাইয়া এটারে 10 দিন শুকাইবেন, লেড়ে ছেড়ে শুকাইবেন। মানে এটা গিয়া ওই যে খৈলের মধ্যে যে একটা গ্যাস থাকে না, গ্যাসটা যাতে বাইরে হয়ে যায়। 10 দিন লেড়ে ছেড়ে শুকানোর পরে প্রতিটা মাদায়, যেমন ধরেন এই যে একটা মাদা, হ্যাঁ এই যে গাছটার এখানে গোড়া থেকে আধা হাত দূর দিয়া, গোড়া থেকে আধা হাত দূর দিয়ে কিন্তু, হ্যাঁ আপনি গুল করে এক মুঠ করে দিয়ে দিবেন প্রতি, মানে এই সম্পূর্ণ জমিতে। এটা দিবেন হলো ভেন্ডি খেতে দেওয়া যায় নাকি? ভেন্ডি খেতে দেওয়া যায়, কিন্তু এটা পাতলা করে দিতে হইব, অনেক পাতলা করে দিতে হইব। পাতা বেড়ে যাইতেছে না, পাতা যাতে না পড়ে, একটু আস্তে আস্তে, যেমন গোড়ার দিক থেকে একটু ছিটা ছিটা দিতে হইব, হালকা করে দিতে হইব। যেমন ধরেন আপনার জমিতে লাগবো 10 কেজি পরিমাণ লাগবো, আপনি 3 কেজি পরিমাণ দিলেন, অল্প অল্প দিতে হইব আর কি, কারণ এটা তো একটা সার। এইগুলা সারের গোড়ায় পড়লে সমস্যা, একটু দূরে পড়লে ভালো হয়। বুঝতে পারছেন না এটা কিভাবে বানাইবেন? আর একটা জিনিস খেয়াল রাখবেন, এটা না বানানোর পরে পারলে একটু চালনি দিয়ে মানে একটু চাইলে নিবেন। চাললে কি হইব, মানে আপনি খুব মিহি হইব আর কি জিনিসটা, নাহলে তো হ্যাঁ হ্যাঁ, নাহলে আবার কিন্তু ওই যে এইটা খৈলটা কিন্তু সহজে গোড়া গোড়া হইবার চাইব না, ওইটা মানে থাকবো, দলা দলা থাকবো, ওটার ভিতরে গ্যাস থেকে যেতে পারে। একবারে মিহি করে নিলে দেখা গেছে ওটার ভিতরে কোনো গ্যাস ট্যাস থাকলো না। তো আপনি এটা দিবেন, ইনশাল্লাহ আশা করি আপনার এই 5-6 দিনের মধ্যে ইনশাল্লাহ গাছে খাবারটা ধরে যাব। মাটি তো মোটামুটি রস আছে, যে পরিমাণ রস আছে ওই খাবারটা ধরবো ইনশাল্লাহ। কোনটা, ওই ঢেঁড়সের জমি? ওটা কি পানি তো পাইনি, আপনি তো উঁচা জমি অনেক, ওইটা নষ্ট হলো কেমনি? শুকিয়ে যেতেছে মাটিতে রস নাই, এত এত সুন্দর রস, কোন রস নাই? আর গাছেও তো তেমন ফল নাই। কত নামি গাছ, কত ধরা খেয়ে গাছ লাগাই। যাই হোক, ওই খাওয়ান গুলা দেন। দেখা গেছে এই যে গাছগুলো একবারে খুব দুর্বল লাগতেছে, একবার চিকুন লতা, আপনি ঠিক মতো এই সারগুলা দিলে গাছের মোটামুটি শক্তিও ফিরে আসবো, আর গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা বানাইতে কিন্তু 10 দিন টাইম লাগবো। ভালো করে ওটা গোড়া করে চাইলে নিবেন। না, আপনি করবেন, যেহেতু এটা একটা সার, অনেক যত্ন সহকারে করবেন। গুড়া করতো 3 কুতার গাছ 6 কুতার গাছ 3 কুতার দিয়ে শেষ। হ্যাঁ, ওনারা হয়তো যত্ন করে করতে পারবো না, আপনারটা আপনি যত্ন করে করবেন।